জুমার সালাতে সত্য কথা ওয়াজ করেন না, কারণ ইমাম সাহেব সব কথা বলতে পারেন না, কারণ ইমাম সাহেব সব কথা বললে চাকরি থাকে না। কে বলেছে আপনাকে চাকরি করতে? কে বলেছে মসজিদে ইমামতি করতে? যেই চেয়ারে বসে আপনি সত্য কথা বলতে পারেন না, চেয়ার ছেড়ে দেন। এই চেয়ারে বসেছেন রাসূলে পাক, তিনি সত্য বলেছেন। এই চেয়ারে বসেছেন সিদ্দিকে আকবর, তিনি সত্য বলেছেন। এই চেয়ারে বসেছেন ওমর ইবনুল খাত্তাব, তিনি তো চেয়ারে বসে শহীদ হয়ে গেলেন। এই চেয়ারে বসেছিলেন ওসমান, তিনি তো কোরআন তেলাওয়াত করতে করতে শহীদ হয়ে গেলেন। এই চেয়ারে বসেছিলেন আলী, এই চেয়ারে বসেছিলেন মুআবিয়া, তারা সত্য বলতে বলতে জীবন দিয়েছেন। আপনার চাকরি তাক আর যাক, আপনাকে সত্য বলাই লাগবে। আমি বলতে চাইলাম এই বিকারগ্রস্ত সমাজকে দ্বীনের প্রতি নিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব। শুধু দাড়ি, ভালো করে শোনার যুবকদেরকে বলছি, শুধু দাড়ি, শুধু টুপি, শুধু পাঞ্জাবি, শুধু পাগড়ি, এগুলা থাকলেই বড় বুজুর্গ হওয়া যায় না। দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, এগুলার নাম তাকওয়া নয়। এটাকে বলা হয় লিবাসুত তাকওয়া। এটা হচ্ছে তাকওয়ার পোশাক। এটা থাকলেই তাকওয়াওয়ালা হওয়া যায় না। বাংলাদেশে বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা এই সমাজের বহুত বড় বদমাইশ, ঠিক কিনা বলে? সমাজকে বোঝা লাগবে আমি কোথায় যাব, আমার মূল উদ্দেশ্য কি, সেদিকেই যাওয়া লাগবে। যুবক ভাই, তোমাদেরকে বলছি, দিল দিয়ে কথাগুলো শোনো। ও চাঁদপুর, চাঁদপুর না এটা? চাঁদপুরের মানুষ শোনো, একদিন বৃহত্তর চাঁদপুরের মানুষের সম্পদশালী যারা, শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। একদিন এমপি সাহেবের বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। এই জন্য মরে যাওয়ার আগে রবকে চিনো। যুবক, তোমাদের দুটা পায়ে ধরে জোড় হাত করে বলছি, শোনো, লাগবে না হুজুর, লাগবে না, আমার খিদমত লাগবে না, পানি খাওয়াইন বা চা খাওয়াইন, আমার কথা শোনো। তোমাদেরকে জোড়হাত করে বলছি যুবক, আজ তোমাদের যে কন্ডিশন, তোমাদের যে কোয়ালিটি, তোমাদের যে চারিত্রিক অবস্থান, ওইটা নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। যুবক, তুমি আছো আর তোমার প্রেমিকা আছে, তুমি আছো আর তোমার গার্লফ্রেন্ড আছে, এই তোমার দায়িত্ব শেষ, ঠিক না? ঠিক কাটা গেল। যাই কয় কয় সব ঠিক, কি বললাম এটা দেখতে চায় না। এটা চিন্তা করো আমি কি বলতে চাই। যুবক শোনো, ও ভাই, তোমাদেরকে বলছি আবারও শোনো, তুমিও প্রেমিক, তুমিও প্রেম করো, তোমারও প্রেমিকা আছে, আমিও প্রেমিক, আমিও প্রেম করি। তুমি ভুল জায়গায় প্রেম করেছ, তুমি প্রেম করবার জায়গায় জানো না, ভুল জায়গায় পা দিয়েছ। প্রেম করতে গেলে আগে বুঝো। ও যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, হয়তো তার চামড়া বড় বিউটিফুল, তার চামড়ার থেকে রক্ত ঝরে, তার চেহারা অনেক স্মার্ট, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তার কথা শুনলে তুমি পাগল হয়ে যাও। রব্বে পাকের জাতের কসম, এই স্মার্ট সুন্দরী মেয়ে যার সাথে কথা বলে জীবন যৌবন নষ্ট করছো, রব্বে পাকের জাতের কসম, এই মেয়েটা যদি আজকে রাত্রে মরে যায়, 72 ঘন্টার ভিতরে
তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। ঠিক কিনা? পোকা। যুবক, তুমি যার সাথে প্রেম করো, যার সাথে টেলিফোনে কথা বলতে গিয়া, সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়া পড়ালেখা বাদ দিয়েছ, সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়া ফেন্সিডিল ইয়াবা ধরেছ, সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে ঢাকায় থাকো, বিদেশে থাকো, যা ইনকাম করো ওই মেয়ের পিছনে খরচ করে দাও। ও যুবক, জীবন যৌবন বিসর্জন করে যেই মেয়েটাকে ভালোবেসে সব তুমি তাকে দিয়েছ, কসম আজকে রাত পার হয়ে সকাল যদি চলে আসে, সকালবেলা ওই মেয়েটা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে যদি পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব আফসুস করে বলেছেন, রব আফসুস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানিয়েছি। কে তোমাকে ধোঁকা দিল? যুবক, যদি সম্পর্ক করতে হয় আল্লাহর সাথে করো। প্রেম তো করেছেন রব আমার রসুলের সঙ্গে। আমার রব মাঝে মাঝে আমার রসুলকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। রব ডাক দিয়ে বলতেন, ও চাদরওয়ালা চাদর খুলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে। রব আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি একা একা আরশে আজিমে। বন্ধু তুমি খাদিজার আয়েশার সঙ্গে কম্বলের নিচে। রব লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। তোমার প্রেমে পাগল হইয়া একটা বার রাত্রবেলা ঘুমাই না। আমি চাই তোমার সাথে কথা বলতে। বন্ধু তুমি কেমনে ঘুমিয়ে থাকো? একটা বার ঘুম থেকে ওঠো, একটা বার কম্বল ছাড়ো, একটা বার বিছানার থেকে পিঠটা উঠাও, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়ে সুবহান বলে আমাকে ডাক দেও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম। তুমি কেন সেই রবকে ভুলে যাও? তুমি কেন সেই রবকে ভুলে ভুল পথে যাও? যুবক, এই জন্য আজকের কথাই থাকবে, আমরা কোন কাজ করে রব থেকে দূরে যাব? বলেন না, যাব যাব না। যতক্ষণ কথা বলবো বসবেন তো না? আবার অসুবিধা হইতেছে? এখন দেখি তো হাত ওঠা, কার কার অসুবিধা হইতেছে? ওইটা আগের জায়গায় দেখতেছে, এই আগের জায়গায়। আসো আমরা সামনের দিকে যাই। খুব মনোযোগ দিয়ে শোনো, খুব বেশি কথা না, কিন্তু মনোযোগ দিলে বুঝবা আমি আসলে মৌলিক কি বুঝাতে চাই। যুবক, যে আয়াত পড়েছি, এই আয়াতে মূল অর্থটা কি, আল্লাহ কি মেসেজ দিতে চান শোনো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবার অনেক দিন আগে ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ বাদশার জন্ম হলো, যে বাদশার নাম
হানাফি মযহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জু নওয়াজ। এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ আল্লাহর কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রাসূলের কথা বলতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা বলবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? এই ঘোষণা করে আইন কার্যকর করে দিল, আইন ফাঁস করে ফেললাম। আর ঘোষণা করে দিল নাজরান দেশের খোদা ইউসুফ জু নওয়াজ, নাউজুবিল্লাহ বলেন। দীর্ঘদিন পর্যন্ত চলতে লাগলো। কি বোঝাতে চাই দিল দিয়া শোনেন। দীর্ঘদিন চলে গেল। বাদশাহ ইউসুফ জু নওয়াজ ঘোষণা করবার পরে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারে না, রাসূলের রিসালাতের কথা বলতে পারে না, বললেই মৃত্যুদণ্ড। দীর্ঘদিন নির্যাতন করবার পরে কেউ কেউ বলেছেন 2 যুগ। কয় যুগ? সবাই বলেন 2 যুগে 12 বছর। কত বছর? 12 বছর। আমি যা কই হেডাই কইরা, মানে এদের কমন সেন্সে কাজ করতেছে না। মানে 2 যুগে কয় বছর? এটা তো বলবেন। আমি বলছি 12, হেরাও কয় হুজুর 12। আমি তো এই আবেগ নিয়ে চলছি না। প্রায় 24 বছরের মতো এক ব্যক্তি ক্ষমতায়। বাদশাহ চিন্তা করে দেখলো দীর্ঘদিন ক্ষমতায় থাকবার পরে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার পরে যদি এই দেশের ক্ষমতায় যাদেরকে পিটাইলাম, মারলাম, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে দেই নাই, তাদের কাছে যদি ভুলে ক্ষমতা যায়, আমি যেইভাবে এদেরকে পিটাইলাম, মারলাম, আঘাত করলাম, ওদের কাছে ক্ষমতা গেলে তো আমাকে ব্রাশ ফায়ার। আরো আসতে কোন, আমার মনে হয় ওয়াজ বুঝে না মনে হয় এরা, নাকি বুঝেন? তো আমার কথা খুব বুঝবার চেষ্টা করবেন আমার বন্ধুগণ। এই জন্য বাদশা ইউসুফ জু নওয়াজ চিন্তা করে, আমি চাই আমি মরে গেলে নাজরানের ক্ষমতায় আমার পরে আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা চলবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থাটুকুন করে দিতে হবে। এই চিন্তা করে বাদশা ইউসুফ জু নওয়াজ তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকর, ওই জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বাজান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, ও মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, এইভাবে আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। আপনি বলেন না আমাকে কি করা লাগবে? জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশা রে, আপনি যদি চান আপনার পরে আপনার পরিবার থেকে ক্ষমতা চলুক, আমি যা চাইবো আপনি কি তা আমাকে দিতে পারবেন? বাদশাহ ডাক দিয়া বলছে, আপনি যা চাইবেন তাই দেব। এবার জাদুকর বলছে, বাদশা ইউসুফ জু নওয়াজ, আমি এমন এক কাজ করে দিচ্ছি, যুগ ধরে আপনার পরিবারে ক্ষমতা থাকবে, শুধুমাত্র কেবলমাত্র পুরা দেশ তালাশ করে আপনি আমার জন্য একটা পদ্ধুৎপন্নমতি, অতি চালাক শিক্ষিত একটা যুবককে আমার কাছে পাঠাইয়া দেন। বাদশা ডাক দেয়া বলছে, জাদুকর, একটা যুবককে যদি তোমার কাছে পাঠাইয়া দেই,
এই যুবকের মাধ্যমে আমি ক্ষমতায় থাকবো কেমনে বুঝি না। জাদুকর বলছে, বাদশা ইউসুফ জুনাওয়াজ, একটা শিক্ষিত যুবক যদি আমাকে দিতে পারে, এই যুবকটাকে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দিব। এই জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশের ক্ষমতা আপনার পরিবারে রেখে দিবে। ইউসুফ জুনাওয়াজ বলছে, আমি বিষয়গুলো বুঝলাম না কেমনে। দিল দিয়া শুনে এবার জাদুকর বলছে, শোনো বাদশা, একটা যুবক যদি আমাকে দেয়, ওই শিক্ষিত যুবককে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। জাদুবিদ্যা শিক্ষার মাধ্যমে এই যুবকটা আপনার দেশে গিয়া জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। জাদু টুনা কুফরি কালাম করে বাবা ছেলের মধ্যে ঝগড়া, মা মেয়ের মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া আছে। আসতে বললে, জাদু বিদ্যার মাধ্যমে পরিবারে ঝগড়া লাগাইয়া দিবে। বাবা ছেলে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে গুতাগুতি, আসেনি আল্লাহ জানে। ওরা ওরা নিজেরা নিজেরা কামড়া কামড়ি করবে, মারামারি করবে, একটা আরেকটারে কাফির বলবে, ইহুদি বলবে, খ্রিস্টান বলবে। ওরা নিজেরা নিজেরা মারামারি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা পাবে না। এটা কি তা বাংলাদেশে আসেনি আল্লাহ জানে। হুজুরে হুজুরে মারামারি আসেনি, পীরে পীরে, বাবা ছেলে, স্বামী স্ত্রী, তো অস্ত মিথ্যা করি নাই। ওরা নিজেরা মারামারি করবে, আপনি আপনার ক্ষমতায় থাকবেন, কেউ আপনার বিরুদ্ধাচরণ করবার সুযোগ নেই। বাদশাহ কই, কাজের দরকার আমার, এটারই দরকার। আমার বন্ধুগণ, ইউসুফ জুনাওয়াজ বাড়িতে ফিরে আসলাম। পুরা নাজরান খুঁজে একটা যুবককে পেয়েছে, যেই যুবকের নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি। ইনকিলাবি তাফসিরে আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশাফে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। বাদশা আব্দুল্লাহ বিন তামের দেখলো এত চালাক শিক্ষিত ছেলে, ডাক দিয়া বলছে, যুবক রে, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে শুধু মারামারি, ঘরে ঘরে মারামারি লাগাইয়া দিবা, গৃহযুদ্ধ লাগাইয়া দিবা, বিনিময়ে যা চাইবা তুমি তাই পাইবা, তুমি ওই কাজ করো, বিনিময়ে তোমাকে যা চাইবা তাই তোমাকে দেব। কোটি টাকা ইনভেস্ট করে এই যুবকের পিছনে দিয়া বাদশাহ বিদেশে পাঠাইছে জাদুবিদ্যার জন্যে। বিদেশে শিক্ষা করে দেশে এসে যেন ফিতনা লাগাতে পারে। আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে দুইটা ব্যাখ্যা নিয়ে এসেছেন। কেউ বলেছেন যুবকটা প্রতিদিন সকালবেলা জাদুকরের কাছে যায়, বিকাল বেলা জাদু শিক্ষা করে বাড়িতে আসে। কেউ বলেছেন 6 মাসের জন্য যুবকটা চলে গিয়েছে, 6 মাস হয়ে পরে বড় জাদুকর হয়ে দেশে ফিরে আসতেছে। বুঝতেছেন নি আমার কথা? যুবক বড় জাদুকর হয়েছে, এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য বড় জাদুকর হয়ে দেশের ভিতরে যখন আসতেছে, তাওহীদওয়ালা কালিমাওয়ালাদেরকে দেশ থেকে বের করে দেবার জন্য আসছে। দেশের ভিতরে ঢুকে নিজে বাদশার বাড়ির দিকে যখন যায় দেখা করবার জন্যে, কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে একটা গাছের গোড়ায় বসে বসে, মাথায় পাগড়ি, পরনে সুন্দর লেবাস, মুখে দাড়ি, একজন আল্লাহওয়ালা বৃদ্ধ মানুষ গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আপনার আওয়াজ যত কমবে আমার ওয়াজের সময় তত কমবে। মনে থাকবে তো? কতক্ষণ কথা কম?
বেশি সময় কথা বলবো না, 12টা হয়ে গেছে। আর আপনাদেরও দেখতেছি মনে মনে কষ্ট হইতেছে মনে, ফজর পর্যন্ত। ফজর তো নামাজ কে পড়বেন না, আমার রেখে দিবেন। শোনেন, প্রস্রাবে দৌড়লে কেউ উঠতে পারবেন না, ঠিক আছে? তো আপনাদের জরুরত আছে, আমার নাই। তা আমি প্রস্রাবে দৌড়লে যাই না কেন? আপনারা যাইবেন কেন? যাইতে পারবেন না। শুনেন, শুধুমাত্র এই কথাগুলো বলার মধ্য দিয়ে একটা মেসেজ দিতে চাই। আমি এইভাবে যে কোনো জায়গাতে কথা বলার দরকার নেই, জাস্ট একটা মেসেজ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। যুবক যখন দেশের ভিতরে প্রবেশ করেছে, তাকাইয়া দেখে গাছের গোড়ায় বসে বসে একজন আল্লাহওয়ালা কালিমার দাওয়াত দিয়ে যায়। কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাবা আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন? মুরব্বী বলছেন, বাবারে আমি সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যাই। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি আমারে চিনেন না? আমার পিছনে এই দেশের বাদশা কোটি টাকা খরচ করে জাদুবিদ্যা শিক্ষা দিছে, এই দেশ থেকে তাওহীদ কালিমা সব ধ্বংস করবার জন্যে। আর আপনি এই দেশে কালিমার দাওয়াত দিতেছেন, আপনার সাহস তো কম না। বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, কিছুক্ষণ পরে আপনাকে সাইজ করব। কি দিল? হুমকি দিল। কি দিল? বলা লাগবে সবাই। আমাদেরকেও কিন্তু হুমকি দেয় অনেকেই, কওজের খবর আছে, কিন্তু এসব গরম উল্টাপাল্টা কইেন না, কিন্তু খবর আছে। পাগল জানে না হের যে খবর আল্লাহ করতেছে, ঠিক কিনা বলেন? এই জমিন আল্লাহ, এই জমিনে হুকুম চলবে আল্লাহ। এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, ইসলামী আন্দোলনের দেশ। এই দেশে তাকবীর চলবে, আযান চলবে। যেই মস্তানের ভালো লাগে না, তাদের এই দেশে থাকবার কোনো অধিকার নাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক বলতেছে, হুজুর দিলে দেন, দাওয়াত দেন, বাপ আমি আসতেছি বাদশার কাছ থেকে, আপনার একটু সাইজ করে দেই। যুবক চলে যাচ্ছে। আল্লাহর ওলি বুজুর্গ যুবকের চেহারার দিকে তাকাই আছেন, তাকিয়ে কতক্ষণ হাসলেন, তারপরে কাঁদতে লাগলেন। যুবক চিন্তা করলো, আমার চেহারা কি এত খারাপ? আমার দিকে তাকাই হাসে, কান্দে, ব্যাপার কি? এসে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকাচ্ছেন কেন? হাসতেছেন কেন? কাঁদতেছেন কেন? মুরব্বী বলছেন, বাবা আমার দুইটা কারণ। আল্লাহর ওলি বলতে লাগলেন, যুবকের এক নাম্বার কারণ, আমার জিন্দেগিতে কত যুবক আর তরুণকে এই বয়সে দেখেছি, কিন্তু আল্লাহ তোমাকে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে তৈরি করেছে, আমার জিন্দেগিতে এত সুন্দর চেহারা কোন মানুষ আমি দেখি নাই। আমি চিন্তা করলাম, যুবক রে, তোমার ভিতরে আল্লাহর তাওহীদ নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই, তুমি আল্লাহকে চিনো না, রাসূলকে চিনো না। এই মুহূর্তে তুমি যদি মরে যাও, কবরে চলে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না। সাপ বিচ্ছু তোমার চেহারা নষ্ট করে ফেলবে। এই জন্যে আমার বড় দরদ লেগেছে, এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে সাপ বিচ্ছু দিয়ে খাওয়াবে। এই জন্যে আমি কেঁদে দিলাম। যুবক রে, আমি হাসলাম কেন তুমি শোনো। যুবক, আমি হাসার কারণ হলো, আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলেন আদম তৈরি করবেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল
ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি আল্লাহ জমিনে প্রতিনিধি বানাতে চাই, আমার জমিনে আমার প্রতিনিধি থাকবে, তারা কাজ করবে। ফেরেশতারা ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, আপনি কি এমন জাতিকে বানাতে চান যারা নিজেদের মধ্যে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে? এদেরকে আপনি প্রতিনিধি বানাইয়া লাভ কি? অথচ আমরা সবসময় আপনার ইবাদত করি, কেন আপনি আমাদেরকে বানান না? আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা ফেরেশতারা আমি আল্লাহ কেন বানাতে চাই, আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানে না। যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে আজ পৃথিবীর জমিন থেকে মাটি একত্রিত করে খাই বানাইয়া, খামির বানাইয়া আদমের একটা অবয়ব, আদমের একটা কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা আদম তৈরি করেছি, তাকাইয়া দেখেন কেমন হলো। আল্লাহ আদমের চেহারার দিকে তাকাইয়া ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, আমি আল্লাহকে না দেখে আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য জীবন দিয়ে দিবে, আমি আল্লাহকে না দেখে পুরা রাত্র আমার কদমে সিজদায় পড়ে থাকবে। তোমরা যেভাবে তৈরি করেছো ও ফেরেশতারা, ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। আবার কিছু মাটি একত্রিত করে খাই বানাইয়া, খামির বানাইয়া আমি আল্লাহর সামনে হাজির করে দাও। এই মুহূর্তে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া আদম বানাতে চাই। আল্লাহু আকবার বলেন। যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ নিজের হাত দিয়া সর্বপ্রথম আদমের কপাল তৈরি করলেন, এরপরে আদমের কণ্ঠনালী, আদমের কাঁধ, আদমের গাল, আদমের ঠোঁট, আদমের চক্ষু আমার আল্লাহ নিজের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়া বললেন, ফেরেশতারা দেখো না, নিজের হাত দিয়ে কত সুন্দর ডাইস দিয়া বানালাম, তাকাইয়া দেখো আমার আদমের চেহারা কেমন। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মোবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা পৃথিবীতে আপনি যা কিছু সৃষ্টি করে আদমের মতো এত সুন্দর চেহারা এই জমিনে কোনোদিন দেখি না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ আদমের সন্তানদেরকে যত সুন্দর করে তৈরি করেছি, এত সুন্দর এই পৃথিবীতে আর কিছুই বানাই নাই। কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এবার ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন, কোন বললে ফায়া কোন তৈরি হয়ে যায়? আসমান জমিন আরশ কুরসি সব তো কোন বলে তৈরি করলেন? আদমকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন, কারণ কি? যুবক রে, আল্লাহ জবাব দিয়েছেন, ফেরেশতারা যে আদমের সন্তানেরা দুনিয়া যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে আর সৌন্দর্যের লোভে পড়ে আমি রবকে ভুলে যাবে, টাকার লোভে পড়ে অন্যায় জ্ঞান অর্জন করবে। কোনদিন যদি আমি আল্লাহকে চিনতে পারে, আমি আল্লাহকে
চিনতে পেরে কোন বান্দা গভীর রজনীতে হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে যদি তওবা করে, ও ফেরেশতারা আমার গোলামের 100 বৎসর যদি হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিন যদি নাফরমানি করে, একটা দিন বেঁচে আছে মরে যাবে, ওই টাইমের ভিতরে যদি বুঝতে পেরে তওবা করে ফেলে কান্না শুরু করে দেয়, আমি কথা দিলাম আমার বান্দা পুরা 100 বছরের গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। যুবক আব্দুল্লাহ, তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করেছো, জাদুবিদ্যা শিক্ষা করেছো, আর কিছু করো নাই। আমার মন বলছে যুবক রে, তুমি যদি জাদুবিদ্যা বাদ দিয়া এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, জীবনে যত অন্যায় নাফরমানি করেছো রব তোমাকে মাফ করে দিবেন। যুবক আব্দুল্লাহ, তোমার কি মন চায় না তুমি কালিমা পড়ে নাও? যুবক, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে ফেলো, আমার বিশ্বাস আল্লাহ তোমার জিন্দেগির সবগুলা গুনাহকে মাফ করে দিবে। তা না, তোমাকে বিশ্ববিখ্যাত ওলি বানায়া দিবে। সাথে সাথে আল্লাহর নামের জিকির যখন করবা, জবানে এত স্বাদ পাইবা, কলিজায় এত শান্তি পাইবা, এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইস আর সিরামিক ফিট করা রুমে ঘুমায়া 1000 বছর বেঁচে থাকলে এই শান্তি পাইবা না? কোন সুবহানাল্লাহ। যুবক চিন্তা করে, এত টাকা এত পয়সা, আর মুরব্বী বলতেছে আল্লাহর নাম নিলেই শান্তি পাওয়া যায়, জবানে স্বাদ পাওয়া যায়, কলিজায় শান্তি পাওয়া যায়, একবার আল্লাহর নাম নিলে গুনাহ মাফ হয়ে যায়। আমি জীবনে কত নাফরমানি করলাম, জাদুবিদ্যা শিখলাম, আর মুরব্বী বলতেছেন কালিমা পড়লেই সব মাফ। তাইলে কি কালিমা পড়ে নিব? যুবকই চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, বাদশাহ এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দিনকে মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কৌশল করেছে। আর আমি আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম এই যুবককে দিয়েই এই দেশের দিন জিন্দা করব। এত আসতে হঠাৎ রাইকা দিবি। বাদশাহ এত টাকা খরচ করছে যুবকের পিছনে, বিদেশে পড়ালেখা করাইছে, এই দেশ থেকে দিন মুছে দিবে। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবক দিয়া দিন জিন্দা করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, কাফের বেঈমানরা যেই জিনিসের মাধ্যমে দিনকে মুছে দিতে চায়, আমি আল্লাহ চাইলে ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করে দিতে পারি। কোন ঠিক কিনা? যুবক কয়, হুজুর বহুত টাকা সরকার আমার পিছনে খরচ করছে, আর আপনি বলছেন কালিমা পড়লেই সব মাফ, কালিমা পড়লেই জবানে স্বাদ পাবো, কলিজা শান্তি পাবো, তাইলে আপনি আমার কালিমা পড়াইয়া দেন। দেখেন, বুজুর্গ আলিম আল্লাহর ওলিদের সোহবতে কয়েক মিনিট থাকলে কত খারাপ মানুষ ভালো হয়ে যায়। আল্লাহর ওলি বললেন, যুবক কালিমা পড়ো। যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হওয়ার পরে বলছে, হুজুর আপনি না বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাচ্ছি না। আল্লাহর ওলি বলছেন, যুবক তুমি তো কালেমার অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো তোমাকে জাতা দিব, জাতা, আমার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া চাপ দিব, চাপ। সুবহানাল্লাহ নাই? কারণ ইলম সিনা দর সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়। ইলম শুধু কিতাব পড়ে পাওয়া যায় না,
আল্লাহর পরিচয় এক সিনার থেকে আরেক সিনায় যায়। মুরব্বী বললেন, যুবক তোমারে আমার বুকের সঙ্গে লাগাই একটা চাপ দিব, আমার বিশ্বাস তুমি রবের পরিচয় পাইবা। আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ। এই যুবকের জবানে আমি কালিমা চালু করে দিয়েছি, আল্লাহ তাআলা আমার বুকের সঙ্গে লাগাইয়া যুবকটাকে চাপ দিলাম। আয় আল্লাহ, আমি তো চাই বাদশাহ এই যুবকের মাধ্যমে দিন মুছে দিতে চায়, আর আমি এই যুবকের মাধ্যমে সমাজে দিন জিন্দা করে দিতে চাই। আল্লাহ তাআলা আপনি কি পারেন না এই যুবকের অন্তর থেকে কুফরি নিফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনাওয়ার করে দাও। আল্লাহর ওলি বুকে চাপ লাগায় দোয়া করতে দেরি হয়েছে। যুবক ডাক দিয়া বলছে, আল্লাহর ওলি আপনি আমাকে ছেড়ে দেন, আপনার 1 মিনিটের চাপে এই মুহূর্তে যেন আমি আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখতে পাই। আল্লাহু আকবার বলে, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন। আল্লাহর ওলি যুবকটাকে ছেড়ে দিলেন। যুবক বলছে, হুজুর এখন তো আল্লাহর নামের জিকির করলে বড় শান্তি পাই, আপনি কি আমাকে দিলেন বুকের সঙ্গে চাপ, এখন আল্লাহর নামের তাসবিহ পড়লে তো বড় মজা পাই। হুজুর আমার দুনিয়ার কিচ্ছুর দরকার নাই, আমি বাকি জিন্দগিটা আপনার এখানে কাটাইয়া দিতে চাই। আল্লাহর ওলি বললেন, যুবক না, আমার এখানে থাইকা কোনো লাভ নাই, তুমি এখন বাড়িতে যাও, এই দেশে তোমাকে দিন জিন্দা করা লাগবে। যুবক আল্লাহর ওলির কাছ থেকে এই শিক্ষা নিয়ে নিজের বাড়িতে চলে যাচ্ছে। বাদশাহ চাইছিল এই যুবককে দিয়ে দিন মাইরা দিতে, আর আল্লাহ সুবহানাল্লাহ বললেন না। রব পারে কি পারে না? আপনার টাকা আছে, পয়সা আছে, মাস্তানি করেন, 10 তলার মালিক হইছেন, মাস্তানি করেন, আল্লাহ চাইলে থাবড়াইয়া থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। আমার বন্ধুগণ, যুবক বাড়িতে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে যুবক তাকাইয়া দেখে রাস্তার 2 পার্শ্বে শত শত মানুষ দাঁড়াইয়া আছে। 2টা ব্যাখ্যা, কেউ বলেছেন রাস্তার মধ্যখানে বিষাক্ত সাপ, আর কেউ বলেছেন বিষাক্ত বাঘ রাস্তার মধ্যখানে দাঁড়ায় আছে। মানুষ পারাপার হতে পারতেছে না, ভয়ে যদি খেয়ে ফেলে। আমরা একটা বর্ণনা নিব, ধরেন রাস্তার মধ্যখানে বাঘ আছে। যুবক কাছে গিয়া পাবলিকলি জিজ্ঞাসা করে, বলো তোমরা রাস্তা পার হচ্ছ না কেন, এখানে দাঁড়িয়ে আছো কেন? পাবলিক বলতেছে, বাবা আমরা রাস্তা পার হতে পারতেছি না, বাঘের ভয়ে, বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে, সরেও না, আমরাও রাস্তা পার হইতে পারি না। যুবক চিন্তা করলো, এইমাত্র কালিমা পড়লাম, এইমাত্র আল্লাহর পরিচয় লাভ করে আসলাম, তাহলে এখনই একটা পরীক্ষা হয়ে যাক, এখনই পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? সুবহানাল্লাহ বলেন না? কেমনে পরীক্ষা হবে? যুবক ভাবতেছে, আমি তো কালিমাওয়ালা, আমার কালিমা আছে, কিসের ভয়? আস্তে আস্তে করে যুবক বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া 1 হাত দিয়া বাঘের কান ধরছে। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন? 1 হাত দিয়া বাঘের কান ধরছে। আপনাদের আওয়াজে মনে হইলো আপনারা মনে হয় চাঁদপুরের মানুষ, 2-4টা করে বাঘ পালতাছেন মনে হইতেছে। আবার কই সুবহানাল্লাহ, বললাম বাঘ পালতাছেন, হেরা কই সুবহানাল্লাহ। 1 হাত দিয়ে যুবক বাঘের কান ধরছে, আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় লাগাই দিছে। ডাক দিয়ে বলছে, এই বাঘ তুই রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন পাবলিক রে? আল্লাহ তোমাকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্যে, তুমি রাস্তাঘাটে পাবলিক রে ডিস্টার্ব করো কেন? তোমার তো রাস্তাঘাটে থাকবার কথা না,
তোমার তো থাকবার কথা বন জঙ্গলে, তুমি কি আমাকে চিনো না? আমি কালিমাওয়ালা, ইসলামী আন্দোলনের কর্মী, আল্লাহর সৈনিক, তুমি আমাকে চিনো না? খবরদার এখান থেকে সরে যাও। এই কথা বলতে দেরি হয়েছে, কসম রব্বে পাকের জাতের, বাঘ মাথাটা নোয়া কানটা নাড়াইয়া 1 মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে না। পাবলিক দেখে ওরে, বাঘ দেখি যুবকের কথা শুনে, এটা মানুষটা জিন না। বাঘ শুনে মানুষের কথা, যুবক বাঘের কাছে পরিচয় দিয়ে এসেছে কালিমাওয়ালা। আর আমাদের দেশের কিছু যুবক অন্ধকার রাস্তা 3টার সময় রাস্তা দাঁড়াইয়া, হুজুর গাড়ি থামান, যা আছে সব দিয়া দেন। চিনেন? হে পরিচয় দিয়ে চিনেন আমি কে? আমি আউলা জাউলা, দের ব্যাটারি দুলাভাই, মুসলমানি দিয়া দিন, যা আছে সব দিয়া দেন, ঠিক না? এই পরিচয় দেয় রাস্তা। আর যুবক পরিচয় দিচ্ছে সে কালিমাওয়ালা। পাবলিক দেখলো যে যুবকের কথা বাঘ শুনে, এটা আল্লাহর ওলি হবে নাতে হবে কে? পাবলিক তার বাড়িতে তেল নিয়া, পানি নিয়া, তাগানা কি বলেন আপনারা? কালো সুতা, যাই হোক, তেল নিয়ে পানি নিয়ে লাইন ধরছে। যুবক এই কাজের জন্য তো কলিমা পড়ি নাই, এইটা আবার কোন জিনিস? সব দেখি লাইন ধরছে আমার বাড়িতে তেল নিয়ে পানি নিয়ে, এটা দিয়ে আমি কি করব? মানুষ যুবকের কাছে যায়, কারো চোখ কানা, চোখে দেখে না, যুবক চুকে হাত দিলে চোখ ভালো হয়ে যায়। কেউ তুতলায় কথা বলতে পারে না, যুবক মুখে হাত দিলে মুখ ভালো হয়ে যায়। এমন সময় যুবক দেখলো এইভাবে যদি এলাকার মানুষ আমার কাছে আসতে থাকে, লেংরা, লুলা, আতুর, দের বেটারি সব ভালো হয়ে যাইব, কিন্তু একটাও কালিমা পড়তো না। আমার কাছ তো এদেরকে ভালো বানানো না, কালিমা পড়ানো। যুবক এবার বলছে লিল হেকমা, এবার বলতে লাগলো, আমার কাছে যদি কেউ সমস্যা সমাধান পেতে চাও, আগে আমার আল্লাহর উপরে কালিমা পড়ো। যদি কালিমা পড়ো, আমি দোয়া করব, আল্লাহ হয়তো অসুবিধাকে সুবিধা করে দিবে। মানুষ আসতে লাগলো, কালিমা পড়তে লাগলো, আর সুস্থ হতে লাগলো। সুবহানাল্লাহ। এভাবে চলতে লাগলো। এই খবর আস্তে আস্তে বাদশাহ ইউসুফ জু নওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের দেশে একটা যুবক আছে, কানা লোক অন্ধ লোকরে ভালো করে দেয়। বাদশাহ ইউসুফ জু নওয়াসের একজন মন্ত্রী ছিলেন, ঐতিহাসিক তত্ত্ব মতে এই মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী। সে ছিল জন্মান্ধ, কিন্তু তার ব্রেইন বড় ভালো ছিল, এই জন্য বাদশাহ তাকে মন্ত্রী বানাইছে, চৌকে দেখে না। যখন জানতে পারলো এই দেশে একটা যুবক আছে যে চোখ ভালো করে দেয়, মন্ত্রী কিছু হাদিয়া তুফানিয়া, বিশাল উপহার উপঢৌকন নিয়া আব্দুল্লাহর বাড়িতে হাজির। আয়সা বলছে, বাবা আমি শুনছি তুমি মানুষের চোখ ফিরিয়ে দিতে পারো, আমি তো কিছু দেখি না, আমার চোখটা যদি ফিরিয়ে দিতে পারো। আব্দুল্লাহ কয়, হেটা তো দেখতেছি অর্থমন্ত্রী, যার সিগনেচারে আমাকে টাকা দিয়ে বিদেশে পাঠাইছে, হে দেখতেছি এখন আমার দরবারে। নিজের পরিচয় দেয় না, বলতেছে, মন্ত্রী সাহেব কেন আসছেন? আব্বাজান আমি তো জানি চোখে দেখি না, শুনছি তুমি চোখ দিতে পারো, আমার চোখটা দিয়ে দেও না কেন? আব্দুল্লাহ বলতেছে, চোখ তো আমি দিতে পারি না, চোখ দিতে পারেন আমার আল্লাহ। মন্ত্রী এতদিন পরে আল্লাহর নাম শুনছে, কি বললা? চোখ কে দিতে পারে? আল্লাহ দিতে পারে। এই দেশে তো আর কোনো আল্লাহ নাই, আমাদের আল্লাহ, আমাদের খুদা তো ইউসুফ জু নওয়াস বাদশাহ, বাদশাহী তো আমাদের খুদা। আব্দুল্লাহ বলতেছে, এটা খুদা না, এটা আস্তা বেহুদা। হে যদি খুদা হবে, নিজের নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মোটা, পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ ছোট ছোট, হে নিজের নিজে সুন্দর করে বানাইতে পারছে না, এই দুনিয়া কেমনে বানাইলো? ঠিক না বলেন? মন্ত্রী সাহেব,
আপনার বাদশাহী যদি ক্ষুধা হবে তাহলে নিজের দেশকে নিজে রক্ষা করতে পারে না, আমারে জাদুবিদ্যার জন্য পাঠাইছে কেন? মন্ত্রী কয় তুমি কে? আমি তো হে আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? যে আব্দুল্লাহরে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইছিলেন জাদুবিদ্যার জন্য, হে আব্দুল্লাহ তো আমি। মন্ত্রী বলতেছে আব্দুল্লাহ তুমি এমন জাদু শিখছো, চোখ ভালো করে দেও। মন্ত্রী বলতেছে, মন্ত্রীকে আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব আপনি ভুল ধারণা, আপনাদের টাকা পয়সা দিয়ে জাদুবিদ্যা ঠিকই শিখছিলাম, আসার পথে জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে উল্টা আমার আল্লাহ আমার জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সামনে দাঁড় করাইয়া বলছে মন্ত্রী সাহেব কালিমা পড়ো নাইলে খবর আছে। মন্ত্রীকে কও কি তুমি, এত টাকা পয়সা গেল কই আমাদের খরচ, তুমি দেখি উল্টা দাওয়াত দাও। কে করছে? সবাই বলেন। মন্ত্রী বলছে আব্দুল্লাহ আমার চোখের জন্য আসছি বাবা, আল্লাহ টাল্লাহর ওয়াজ বাদ দেও। আব্দুল্লাহ বলতেছে চোখ আমি দেই না, আল্লাহ দে, কালিমা পড়েন চোখ পাইবেন। কি পড়েন? আব্দুল্লাহর উদ্দেশ্য হইল তোমার দস্তগতার সিগনেচারে আমারে বিদেশে পাঠাইছো, তোমারই কালিমা পড়ানো। কৌশলটা কার? মন্ত্রী চিন্তা করলো আমি যদি কালিমা পড়ি আর চোখ পাই, কালিমা পড়ে চোখ পাইলাম, পরে কালিমা ছেড়ে দিব, নিয়ত ভালো না খারাপ? চিন্তা করছেন কত বড় খারাপ? যদি কালিমা পড়ি চোখ পাই, পরে কালিমা ছেড়ে দিলাম, চোখ তো আছে। কত বড় বাটপার চিন্তা করছেন? আমাদের দেশের কিছু লোক আছে না এমন, নির্বাচনের আগে বলে আমি যদি অমুক আর তমুক হতে পারি, এই এলাকার প্রতিনিধি হতে পারি, তে আপনাদের এলাকার সব ভালো ভালো রাস্তা সব ভাঙ্গা একবারে কাঁচা বানাইয়া দিন। যেই কথা এই কাজ। নির্বাচনের পরে আর খুঁজে পাওয়া যায় না। ওই ওয়াদা দিছে এগুলো পুরো করার দরকার নাই। কথা বললাম কি? তো মন্ত্রীরও নিয়ত এটাই যে কালিমা পড়লাম চোখ পাইলাম পরে ছেড়ে দিব। নিয়ত ভালো না খারাপ? আব্দুল্লাহ বলছে মন্ত্রী সব কালিমা পড়বেন? চোখ পাওয়ার দরকার, কালিমা পড়া লাগবে। পড়াও, কালিমা পড়াও, চোখের দরকার। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিছে। কালিমা পড়ার পরে মন্ত্রীর চোখে হাত দিয়া বলে আল্লাহ এটা বাটপার, ওর নিয়ত ভালো না, কিন্তু আল্লাহ যাই হোক এর জবানে তো আমি কালিমা চালি করে দিয়েছি, যত খারাপই হোক এর জবানে তো আমি কালিমা জারি করে দিয়েছি। রব তুমি তার চোখটা ফিরাইয়া দাও। বলতে দেরি, মন্ত্রী চোখ ফিরাইয়া পাইতে দেরি নাই। মন্ত্রী বলতেছে আব্দুল্লাহ এই তোমার দেখতেছি সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, কালিমা পড়লাম, চোখ পাইলাম, হাত দিয়া দিলাম, এখন যাই। আব্দুল্লাহ কই যাইবেন? কই গেলাম গা, চোখ পাইলাম, খুঁজি না, কালিমা অর্ধেক পড়ছেন, অর্ধেক। বাকি ওর দেখি জাতা দিমু, জাতা। মন্ত্রী কই জাতা দিলে কি হয়? চাপ দিমু, দে বহুত চাপ, আমি বহুত মানুষের দিছি, কিছু হয় না। চাপ দিলে আর কি হয়? তুই দিবে যখন দে, আর কি হইতো? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ যেই সংসদে, যেই পার্লামেন্টে যার সিগনেচারের কারণে এই দেশ থেকে কালিমা বন্ধ করে দেওয়া হয়েছে, যার দস্তগতে আমাকে টাকা দিয়ে বিদেশে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হয়েছে, আয় আল্লাহ আমি তার জবানে কালিমা জারি করে দিয়েছি। আমার মন বলতেছে যেই সংসদে তোমার কালিমা নিষিদ্ধ করা হয়েছে, এই মন্ত্রীর মাধ্যমে এই সংসদে কালিমা জারি হয়ে যাক আমি চাই। আয় আল্লাহ তাআলা তুমি কি পারো না এই মুহূর্তে এই মন্ত্রীর অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া তার কলিজাটাকে তুমি ভরে দাও। আব্দুল্লাহ দোয়া করতে আছে। এবার মন্ত্রী চিৎকার করে বলছে আব্দুল্লাহ
তুমি আমাকে ছেড়ে দাও বাবা। কি করেছো তুমি? তোমার বুকের সঙ্গে জড়ায়া আমাকে চাপ দিয়া তুমি কি করেছো? আমাকে ছেড়ে দাও। কসম রব্বে পাকের সাথে, তোমার একটা চাপে আর ধাক্কায় এই মুহূর্তে যেন আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। ছেড়ে দাও। আব্দুল্লাহ ছেড়ে দিছে। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ কি করলে আমার বুকে হাত দিয়া? কি পরিবর্তনটা করে দিলে? কি শীতল! তুই আমার বডিতে কি করলে? এখন তো আল্লাহ আল্লাহ বললে শান্তি পাই। আমি তো এখন আর কিচ্ছু ভাল লাগে না। যে রব আমাকে চোখ দিছেন, আমার এত টাকা থাকবার পরে শান্তি পাইতাম না, কয়েক মিনিটে আল্লাহর নাম জপে যে শান্তি পায়। যুবক, আমি এখন তোমার দলের কর্মী। আর আস্তে কন, কে করেছে? আওয়াজ করে বলেন কে? এজন্য আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন কৌশলটা কার? আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব আপনি এখানে থাকার দরকার নাই, আপনি সংসদে যান। যেখান থেকে কালিমা বন্ধ হয়েছে ওখানে আবার যাওয়া লাগবে। সংক্ষেপ, মন্ত্রী সাহেব চলে গেছে সংসদে। সংক্ষেপ কথা, পরের দিন সংসদ অধিবেশন ছিল। বাদশাহ ইউসুফ জু নওয়াজের পাশে বসছে অর্থমন্ত্রী। বাদশাহ তাকায়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো, চোখে দেখতেছে। জিজ্ঞাসা করে, মন্ত্রী চোখ পাইলেন কই? মন্ত্রী সাহেব বলতেছে, কেন? চোখ আমার আল্লাহ দিছে। আল্লাহু আকবার বললেন না? এতদিন পরে সংসদে কালিমা কে দিয়েছে? আল্লাহ দিছে। তোমাদের আল্লাহকে আমি না তোমাদের খুদা? আপনা আস্তে একটা বাটপার। বাদশাহ আমি আমার থাইকা আমার খাইয়া আমার দেশে মন্ত্রিত্ব পাইয়া আমারে বাটপার বলতেছে? ক বাচ্চা, আপনি যদি খুদা হবেন আপনার চেহারার এই অবস্থা কেন? ঠিক কিনা বলেন? দেখে নিজেরা সুন্দর করে বানাইতে পারছেন না, আর এই দুনিয়া বানাইছেন সুন্দর করে। আপনি আমার বুঝান, আপনি না সিটারি করেন। মন্ত্রীর তো হঠাৎ পরিবর্তন দেখে বাদশার তো মাথা গরম। ব্যাপার কি? মন্ত্রী, কালিমা পড়ছো তো? খবর আছে। তুমি জানো না কয়েকশো কোটি টাকা দিয়া আমরা আব্দুল্লাহরে বিদেশে পাঠাইছি, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে। আব্দুল্লাহ আসো, তোমাদেরকে সাইজ করব। মন্ত্রী কো, হেই আব্দুল্লাহ তো কালিমা পড়াইলো। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা পয়গম্বর যত কৌশল করে, তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। কোন সুবহানাল্লাহ। রাত্রে 12:30টার উপরে ভাই শেষ। আলোচনা অনেক লম্বা। আরে শোনেন না, আরে শোনেন তাহলে। সালাম সালাম, এটা এত রাত হয়ে গেছে কেন? তাই ভাই কি এমনি দেরিতে বসছি, তাও অনেক কষ্ট নিয়ে আসছি। আপনাদেরও তো কষ্ট হইতে দেখতেছে। কষ্ট হচ্ছে? হাত উঠান, আওয়াজ করে বলে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আওয়াজ করে বলে নারে তাকবীর। আপনার আওয়াজ ভালো লাগে না? হ্যাঁ, বস করতাম, দরকার নাই। কয়েক মিনিট রেখা দিতেছি, কেউ কথা বলবেন না। ওয়াজটা এখানে রেখা দিব। হার নাম কিছু বুঝি নেই, শুনেন কি কইতেছে। 12:30 একটা হয়ে যাইতেছে। আমার বন্ধুগণ শুনেন না কি বলতে চাই, মেসেজটা কি। বাদশাহ ইউসুফ জনস মন্ত্রীরে বানছে, পিটাইয়া বলতেছে, বলেন আব্দুল্লাহ কই থাকে?
মন্ত্রী আব্দুল্লাহর পরিচয় দিছে, আব্দুল্লাহ হাজির। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ তোমার এত টাকা দিলাম, পয়সা দিলাম জাদুবিদ্যা শিক্ষা করতে, তুমি করছোটা কি? আব্দুল্লাহ আমি কি করবো কন্ত বাদশাহ, সব তো ঠিক ছিল, টাকা পয়সা জায়গা মতো খরচ করছি, জাদুবিদ্যাও ঠিক মতো শিখছিলাম, কিন্তু আসার প্রতি উল্টা আল্লাহ জাদু করছে আমারে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ উল্টা জাদু করে ফেলছে, ওটা কারো জাদুতে কাজ করে না। এখন বাদশাহ শুনেন, যা হইবার তো হইছে, এখন আপনার সামনে আমি হাজির হইছি, আপনি কালিমাটা পড়েন। সুবহানাল্লাহ বলবেন। বাদশাহ কয় শেষ পর্যন্ত আমাকে কালিমা দাও। বাদশাহ পিটাইতেছে আব্দুল্লাহ রে, কালিমা কোথায় পড়ছো? আব্দুল্লাহ এক পর্যায়ে বলে দিছে, এই যে মুরব্বী গাছের তলায়, মনে আছে নি আপনাদের? মুরব্বীরে হাজির করা হয়েছে বাদশাহ দরবারে। বাদশাহ বলছে, মুরব্বী আপনি কালিমার দাওয়াত দিলেন কেন? নিষেধ। মুরব্বী বলছে, বাদশাহ আপনি নিষেধ করেছেন, আর আমার আল্লাহ নির্দেশ করেছে। বাদশাহ বলছে, মন্ত্রী সাহেব, বাদশাহ বলছে মুরব্বীকে, মুরব্বী আপনি জানেন এই কালিমার অপরাধ কি? কি জানি না। এই মুহূর্তে আপনাকে গাছ কাটার করাত মাথায় লাগাইয়া 2 টুকরা করে দেওয়া হবে। কালিমা ছাড়ে। মুরব্বী বলছে, বাদশাহ আমাকে একবার কেন 1000 বার মারেন, মরে যাইতে পারি, কালিমা ছাড়তে পারি না। আমরাও বলতে পারি, আমাদেরকে জুলুম করতে পারো, নির্যাতন করতে পারো, মেরে ফেলবার হুমকি দিতে পারো, একটা সেকেন্ডের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায় না। মুরব্বীর মাথায় গাছ কাটার করাত লাগাইয়া জীবন্ত মানুষকে 2 টুকরা করে দিছে। মুরব্বী মরে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, কালিমা ছাড়েন নাই। ইমান কেমনে জিন্দা রাখতে হয় বুঝতেছেন আমার কথা? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এইবার বাদশাহ আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি বলো তোমাকে কেমনে মারা যায়, কি করা লাগবে? ও আব্দুল্লাহ কালিমা ছেড়ে দাও, আমি আমার দেশের অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দেব, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, বাদশা রে অর্ধেক দেশের কথা বললেন, আপনি যদি পুরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে দেন, কসম রব্বে পাকের জাতের 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায় না। আমার বন্ধুগণ এক পর্যায়ে বাদশা বলছে, ও আব্দুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দাও, এই দেশের অর্ধেক তোমাকে দিব, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, বাকি আমি মরে গেলে এই দেশের পুরা মালিক তুমি। আব্দুল্লাহ বলছে, বাদশাহ আপনি তো লোভ দেখাইয়া লাভ নাই, কালিমার বিনিময়ে যদি জান্নাত থেকে হুর এনে আমাকে বিয়ে দেন, আসমানের চন্দ্র সূর্য আমার আরেক হাতে উঠাইয়া দেন, 1 মিনিটের জন্য আল্লাহর কালিমা ছাড়ব না। এবার বাদশা আব্দুল্লাহকে 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে পাঠাইয়া দিয়েছে, নিয়ে যাও আব্দুল্লাহ রে। পাহাড়ে নিয়ে আব্দুল্লাহকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে হাড্ডি সহ ভেঙ্গে দাও। কালিমা পড়বার অপরাধে আব্দুল্লাহকে যখন পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে ফেলে দিয়ে আব্দুল্লাহকে শহীদ করে দেওয়া হবে। এমন সময় আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ কালিমা পড়েছি, এই অপরাধে বাদশাহ আমাকে হত্যা করতে চায়, কত লোভ দেখাইছে আমি যেন কালিমা ছেড়ে দেই। বাদশাহ বলেছে কালিমা ছেড়ে দিলে তার মেয়ে বিয়ে দিবে, কালিমা ছেড়ে দিলে দেশের মালিকানা আমাকে দিয়ে দিবে। রব এত কিছুর পরেও তো আমি তোমার প্রেমে পাগল হয়ে কালিমা ছাড়ি নাই,
তুমি কি পারো না আমার মতো একজন কালিমাওয়ালাকে বাঁচাইয়া দিতে? রব তুমি কি পারো না আমার মতো একজন কালিমাওয়ালাকে হেফাজত করতে? এবার আল্লাহ রহমতের সাগরে জুস উঠে গিয়েছে। পাহাড়কে বলে দিয়েছেন, পাহাড় রে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করেছে, পাহাড় ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ায়। এমন সময় আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠাইয়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দিয়া 70 জন সেনাবাহিনীকে হত্যা করে আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুমি যে আসলা, আমার সেনাবাহিনী কই? আব্দুল্লাহ কইতেছে, বাদশা হেরা দেখতেছি পাহাড়ের উপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া কই ঘুমায় গেছে গা। ঘুমায় গেছে মানে হেরা নাই, এরা শেষ। কার বিরুদ্ধে যুদ্ধ শুরু করছেন? এরার পাইবেন না। বাদশার মিজাজ কি গরম হয়েছে না নরম হয়েছে? শেষ পর্যন্ত 70টা সেনাবাহিনী একটার সাথে পারলো না, আরো 70টারে দিছে, এরে নিয়ে যাও সাগরে। হাত পা বেঁধে সাগরের মধ্যখানে পানিতে ছেড়ে দিও যেন মরে যায়। আব্দুল্লাহরে নিয়ে গেছে 70 জন সেনাবাহিনী সাগরে ফালাইয়া দিব। আব্দুল্লাহ মুচকি হেসে আল্লাহকে বলছে, আল্লাহ এটা কথা বলতে মন চায়, তুমি যদি এখন আমাকে এখানে না বাঁচাও তাহলে কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে সাগরে চলে না। সুবহানাল্লাহ বললেন না? তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে। রব তুমি কি আমার মতো একজন নিরীহ কালিমাওয়ালাকে বাঁচাতে পারো না? আল্লাহ তুমি যদি এইবার আমাকে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম এই দেশের সকল জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত পৌঁছে দেব। আল্লাহর তো রহমতে ঝুস উঠে গেছে। আল্লাহ সাগরকে বলছেন উত্তাল হয়ে যা। সাগর তো পাগল হয়ে গেছে, নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহরে ছাড়িয়া নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ায়। আল্লাহ আকাশ থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70 জনের ধুইরা ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া জনমের মতো পানির নিচে ছেড়ে দিছে। আর আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া পানির উপর দিয়ে হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছায় দিছে। বাদশা কয়, আব্দুল্লাহ এবার 70 জন গেল কই? হেরা দেখতেছি সাঁতার কাটতেছে পানিতে, সুইমিং পুলে। বাদশা কই টিটকারি করো আমার সাথে? কই ও বাদশা, এভাবে প্রতিদিন 70 জন যদি দেন, মাস শেষে দেখবেন সেনাবাহিনীর ব্যারাক খালি। ঠিক কিনা বলেন? বাদশা কই ব্যাপার তো সত্য, এখন তো এভাবে যদি প্রতিদিন 70 জন যায় পরে দেখবো কিছু নাই। আব্দুল্লাহ তুই নিজে করে বাপ তোর পায়ে ধরে তোরে কেমনে মারা যায় এটা ক, তুই নিজে ক। আচ্ছা আমি কি বলবো আমার কেমনে মারা যায়? এটা কি পাগলের কত হইল? আব্দুল্লাহ দেখছে এর মাথাটা পুরাই গেছে, খারাপ হয়ে গেছে। আব্দুল্লাহকে বাচ্চা এবার ঠিক হয়েছে, এইবার জায়গায় আইছে। কি জায়গায় আইলাম? আমারে মারতে চাইতেছেন না? হ্যাঁ। আমারে যদি মারতে হয় পৃথিবীর কোনো মেশিন আর অস্ত্র দিয়ে মারতে পারবেন না, আমারে মারতে হইলে আমার কালিমা পড়া লাগবে। সুবহানাল্লাহ বললেন না? মরার আগেও তোমারে সাইজ করব। এটা হচ্ছে হিকমা। একটা কে কষালো? একটা যে অনেক লম্বা হয়ে যেতেছে। কি শ্রোতা, আমার কষ্ট হইতেছে না? সারা বছর ওয়াজ করতে আমি কি মরে যাবো?
আমি তো আসি না, এত এই ভিতর পর্যন্ত আসা না, এই যে বলছি বলে আমার বাবুরহাট কইছো আর এখন লই আইছো কই? বাবুরহাটিকে দাঁড়াইছি, আমি কইছি মনে কাছাকাছি, মনে এই কাছে থেকে কাছে এসে ওরে আল্লাহ যায় যে গাড়িটার থামে না। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে, একজনেরও হয় না, মিথ্যা কথা কয়। কয়েক মিনিট কইতে কইতে একটা হয়ে গেছে গা। শুনেন আমার বন্ধুগণ, এক পর্যায়ে শুনেন, মূল কথাটা শেষ করে দিই। এবার আব্দুল্লাহ বলছে, বাদশা আমাকে যদি মারতে চান তাহলে মূল কথা শুনেন, পুরা দেশে আমার নাম ঘোষণা করে দেন, পুরা নাজরানে আমার নামে মাইকিং করাইয়া দেন, গোটা দেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষকে একটা মাঠে জমা করে দেন, ওই মাঠে আপনি আমাকে নিয়ে যান, সকল মানুষের সামনে আমার গলায় ছুরি লাগাবেন, আমাকে মারতে পারবেন না। ওই সময় আমি কালিমা বলবো, আমার কালিমা পড়ে আমি যা কালিমা বলবো ওই কালিমা পড়ে যদি গলায় ছুরি লাগান আমাকে মারতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আমার দেওয়া কালিমা না পড়বেন ততদিন মারতে পারবেন না। এখন দেখেন কালিমা পড়বেন কিনা। বাদশা বলতেছে তোরে মারতে রাজি যত লাইনেই হোক। সুবহানাল্লাহ নাই? আব্দুল্লাহ বলছে নিশ্চয় আমি আমার জায়গায় পৌঁছে গেছি, আমি তো চাইলাম দেশের সকল মানুষের কাছে কালিমা পৌঁছে দেব। আমার বন্ধুগণ সংক্ষেপ কথা, এক পর্যায়ে গোটা দেশের মানুষকে একটা মাঠে জমা করা হয়েছে। মানুষ তো আশ্চর্য হয়ে গিয়েছে, বাদশাহ দেশের কত মানুষকে ফাঁসি দিয়ে মারলো, কোনোদিন আমাদেরকে দাওয়াত করলো না, আর একটা আজকে তরুণ রেক যুবকরে মারবে সবাইরে দাওয়াত করছে। মানুষের আগ্রহ, মানুষের কৌতূহল কমছে না বাড়ছে? সকল মানুষ হাজির আব্দুল্লাহকে জানতে চায়। বাদশার সামনে লক্ষ লক্ষ জনগণ। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ তোমার তো মৃত্যুর সময় চলে এসেছে, আমি ফাঁসি দিয়ে দিব, বলো না কি চাও? আব্দুল্লাহ বলতে চায় আমি যেহেতু মরে যাব, আমাকে 2 মিনিট এই পাবলিকের সামনে ওয়াজ করার সুযোগ দেন। বাদশা বলে মরে যাবা যেহেতু ওয়াজ করা আপত্তি নাই। আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে দেশের লক্ষ লক্ষ জনগণের সামনে, ডাক দিয়ে বলেছে, ও নাজরানের জনগণ, আমার নাম আব্দুল্লাহ বিন তামের, বাদশার নাম ইউসুফ জু নওয়াজ। এই বাদশা আমাকে জাদুবিদ্যার জন্য কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছিল, উল্টা আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে। এই কালিমার অপরাধে বাদশা আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়ে পাহাড়ে পাঠাইছে। আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছে। ও দেশের জনগণ, এই বাদশা আরো 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে সাগরে পাঠাইছে, ওখানে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছে। বাদশা কতভাবে আমাকে মারতে চায়, কোনোভাবে কৌশল করে মারতে পারে না। এইবার আমি আপনাদেরকে দাওয়াত করে একত্রিত করেছি একটা সত্য কথা বলবার জন্যে। ও দেশের জনগণ, আমি একজন মুসলমান, কালিমা পড়েছি। এতদিন বাদশা আমাকে মারতে পারলো না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এখন বাদশা আমার গলায় ছুরি লাগাবে আমার আল্লাহর নাম নিয়া। যদি আমার আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগাবার পরে আমি মরে যাই, তোমরা বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নেওয়ার পরেও যদি আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা, বাদশার নাম সত্য। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিয়ে দিলাম। মনে মনে বলতেছে, আল্লাহ আমি তো সাগরে ওয়াদা করেছিলাম পুরা দেশের মানুষের কাছে তোমার দাওয়াত পৌঁছাবো। রব, আমি তো জেলখানায় বন্দী ছিলাম, কাউকে দাওয়াত পৌঁছাতে পারতাম না। এবার আমি কিন্তু সবার কাছে দাওয়াত পৌঁছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। দেশের জনগণের কাছে আল্লাহর তাওহীদের দাওয়াত পৌঁছে দিলাম।
এবার বাদশাকে বলছে, বাদশাহ আমার গলায় আপনি ছুরি লাগাইয়া দেন। বাদশাহ গলায় ছুরি লাগাইয়া দিয়েছে, কিন্তু কাটে না, মরে না। আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ কি ব্যাপার, আমার ছুরি কাজ করে না? আব্দুল্লাহ বলছে, মারতে যদি হয় আমি যে কালেমা বলবো ওই কালেমা পড়ে আমার গলায় ছুরি লাগা। এবার বাদশা আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বলছে, আপনি পড়েন বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। আব্দুল্লাহর আল্লাহ যদি সত্য হয় তাহলে আব্দুল্লাহ এই মুহূর্তে মরে যাবে, আর আব্দুল্লাহর আল্লাহ যদি সত্য না হয় আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়ে যখন টান দিয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ শহীদ হয়ে গিয়েছে, রক্তে লাল হয়ে গিয়েছে। বাদশাহ নাচতেছে, ডোল বাজাচ্ছে, আর কেউ নাই। আব্দুল্লাহও নাই, তার পীরও নাই, মন্ত্রীও নাই, এই দেশে কেউ কালিমার দাওয়াত দিবে না। আনন্দে নাচানাচি করতেছে। এই দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়াইয়া দেখছেনি। সবাই চিন্তায় পড়ে গেল, কিরে একটা যুবক যে তার নরবের নাম নিয়ে মরে যেতে রাজি হয়ে মরেই গেল। এতদিন পর্যন্ত বাদশাহ যাকে মারতে পারল না, তার আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজকে আব্দুল্লাহকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। সুতরাং আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। বাদশাকে এতদিন আল্লাহ মনে করেছে, আসলেও আল্লাহ না, বুয়া। আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। সুতরাং আর দেরি করা যায় না। এই মুহূর্তে দেশের আমরা লক্ষ লক্ষ জনগণ আব্দুল্লাহর রক্তকে সামনে নিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আগে ছিল কয়জন, এখন কয়জন? লাখ লাখ। বাদশা কই এখন হইল কি? আগে আসছিল একটা, এখন যে বিপদ বাড়ছে। কে করেছে? এই মুহূর্তে বাদশা কি করবে? কিং কর্তব্য বিমূঢ় ছিল একটা, এখন লাখ লাখ। রাগে বাদশা বড় বড় গর্ত খনন করছে। গর্ত খনন করে আগুন জ্বালাইছে। এই আগুন জ্বালাইয়া মুসলমানদেরকে ধরে ধরে এই অগ্নি কুণ্ডলিতে ফেলে হত্যা করবার নিয়ত করেছে। এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে নিয়ে এসেছেন। আল্লাহ এই কথাই আলোচ্য আয়াতে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। যারা গর্ত খনন করে মুসলমানদেরকে জ্বালাবার চেষ্টা করেছে, যারা গর্তের পারে বৈশা তামসা দেখেছে, রব বুঝাতে চাইলেন কেউ ঠিক থাকে নাই। এখন আল্লাহ কেমনে সবাইকে ধ্বংস করলেন, এই দেশের জনগণের কি হলো, আগুন কেমনে নিভে গেল, থেকে বাতাস আসলো, আগুন কোথায় ছড়িয়ে গেল, দেশে কেমনে দিন জিন্দা হলো, বাদশার শেষ পরিণতি কি হলো, এই মাত্র আসলাম আয়াতে।